বেলুচিস্তান পাকিস্তানের এমন একটি প্রদেশ যা বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ তামা ও স্বর্ণের খনি হিসেবে পরিচিত। সম্প্রতি পাকিস্তানের দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তান আবারও বড় ধরনের সংঘাতের কেন্দ্র হয়ে উঠেছে। বেলুচিস্তান কি সত্যি স্বাধীন হয়ে যাচ্ছে? আন্তর্জাতিক গণমাধ্যমে প্রায়শই এই প্রশ্নটি সামনে আসে। তবে প্রশ্নটা যত সহজ, এর উত্তর যেন ততই জটিল, ঘটনাবহুল ও সংঘাতময়। আসুন একে একে বুঝিয়ে বলি। সম্প্রতি পাকিস্তানের দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তান আবারও বড় ধরনের সংঘাতের কেন্দ্র হয়ে উঠেছে। গেল সপ্তাহে পুলিশ সামরিক বাহিনীর উপর একের পর এক হামলা, নিরাপত্তা বাহিনীর সদস্যদের অপহরণ, হত্যা এবং পাল্টা সামরিক অভিযানে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। তবে ঝামেলা পাকিয়েছে গত 13 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নাটকীয় এক দাবি, যেখানে বেলুচিস্তান পাকিস্তান থেকে স্বাধীনতা ঘোষণা করে দাবি করা হয়েছে প্রদেশটি এখন অধিকাংশ এলাকা নাকি তাদের দখলে। প্রথমত, এই দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্যই পাওয়া যায়নি, বরং বেলুচিস্তানের অধিকাংশ শহর ও প্রশাসনিক কেন্দ্র পাকিস্তান সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। তাহলে প্রশ্ন আসতে পারে, বেলুচিস্তান নিয়ে এত সব ঝামেলা সংঘাতের কারণটা কি? আর পাকিস্তান সরকারই বা কেন এত উদ্বিগ্ন? পুরো বিষয়টি বুঝতে হলে একটু পেছন থেকে আলোচনা করা যাক। বেলুচিস্তান পাকিস্তানের এমন একটি প্রদেশ যা আয়তনের দিক থেকে সবচেয়ে বড়। এটি পাকিস্তানের মোট ভূখণ্ডের প্রায় অর্ধেক, যদিও জনসংখ্যার দিক থেকে সবচেয়ে ছোট প্রদেশ। বেলুচিস্তানের সীমানার দিকে যদি তাকায়, পশ্চিমে ইরান, উত্তরে আফগানিস্তান, পূর্বে পাকিস্তানের পাঞ্জাব, সিন্ধু এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশ, আর দক্ষিণে আরব সাগর। সুতরাং বুঝতেই পারছেন, ভৌগোলিকভাবে বেলুচিস্তান দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়ার সংযোগস্থলে অবস্থিত। এ তো গেল ভৌগোলিক দিক। এবার আসি প্রাকৃতিক সম্পদের বিষয়ে। বেলুচিস্তান প্রাকৃতিক সম্পদে অত্যন্ত সমৃদ্ধ, বিশেষ করে সেইন্দাক কপার গোল্ড মাইন এবং রেকো ডিক মাইন, যা বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ তামা ও স্বর্ণের খনি হিসেবে পরিচিত। এছাড়া গাদোয়ার বন্দর বেলুচিস্তানের সবচেয়ে কৌশলগত স্থাপনাগুলোর একটি। রয়েছে চায়না পাকিস্তান ইকোনমিক করিডর, যা চীন, পাকিস্তান ও মধ্য এশিয়ার বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর। তবে সংকটের আসল কারণ বুঝতে গেলে ফিরে যেতে হবে প্রায় 78 বছর আগে, 1947-এ ব্রিটিশ ভারত বিভক্তির সময়ে। প্রদেশের অন্তর্গত ঐতিহাসিক কারাত রাজ্য পাকিস্তানে অন্তর্ভুক্তিকে ঘিরেই বেলুচিস্তানের দীর্ঘ রাজনৈতিক সংকটের সূচনা বলে অনেক গবেষক মনে করেন। বর্তমানে এই সংকটের পেছনে মোটা দাগে প্রধান কারণগুলো হলো: কিছু বেলুচ জাতীয়তাবাদী গোষ্ঠীর পূর্ণাঙ্গ স্বাধীনতা বা অধিক স্বায়ত্তশাসনের দাবি, প্রাকৃতিক সম্পদের আয় বন্টন নিয়ে অসন্তোষ, নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। বেলুচিস্তানে অনেক ছোট বড় সশস্ত্র সংগঠন রয়েছে। এগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত বিচ্ছিন্নবাদী গোষ্ঠীগুলো হলো বেলুচ লিবারেশন আর্মি বা BLA, বেলুচ লিবারেশন ফ্রন্ট, বেলুচ রিপাবলিকান আর্মি প্রভৃতি। বর্তমানে এরাই হলো বেলুচিস্তানের সংকটের পেছনে মূল ক্রীড়ারক। তবে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কারণ যেমন রয়েছে, তেমনি আঞ্চলিক ও ভূরাজনীতিও বড় ভূমিকা রাখে। সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও জনবিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ অভিযোগ করেছেন, বেলুচিস্তানের বর্তমান পরিস্থিতি কেবল রাজনৈতিক বা আইন শৃঙ্খলাজনিত সংকট নয়, বরং এটি আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের উপর ভারতের চাপিয়ে দেওয়া একটি যুদ্ধ। দর্শক, এত সব ইতিহাস ও রাজনৈতিক বিশ্লেষণে মনে হতে পারে পাকিস্তান সরকারেরই যেন সব দোষ। এক্ষেত্রে যদি নিরপেক্ষ বিশ্লেষণে যাই, দেখতে পাবো বেলুচিস্তানে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প নিয়েছে সরকার। নতুন সড়ক, মহাসড়ক, বিমানবন্দর, হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হয়েছে। আঘাজি হুকুকি বেলুচিস্তান নামে 2009 সালে একটি অর্থনৈতিক সংস্কার প্যাকেজ নেওয়া হয়েছে, যা বেলুচিস্তানের জনগণের অধিকার ও ন্যায্য দাবি পূরণের লক্ষ্যে কাজ করছে। এত কিছুর পরও বেলুচিস্তানের সংকট এমন এক দীর্ঘমেয়াদী সংঘাত,
যেখানে বিভিন্ন পক্ষের সিদ্ধান্তগত ভুল, স্বার্থের দ্বন্দ্ব এবং সহিংসতা মিলেই বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে, যা হয়তো পাকিস্তানকে ভোগাবে আরও বহু সময়।